সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। ৬,০০০ যে ইন্ডেক্সের মাইল ফলক, তার আগে কিন্তু সূচকে বেশ খানিকটাই ওঠানামা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সূচকটি ৬,৮৬০ পর্যন্ত উঠেছিল। সেখান থেকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ৩০ পয়েন্টের মতো সূচক কমে গিয়ে ৬,৮৩০-এর আশেপাশে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে সূচক সাইডওয়েজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোরাঘুরি করছে, এবং এখান থেকে আমরা জানি বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি সূচকের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, ইন্ডেক্স একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, অনেকে বলছেন যে স্বাভাবিক মূল্য সংশোধন, অনেকে বলছেন যে সাইডওয়েজ এখানে কিছুদিন থেকে এখান থেকে শক্তি সঞ্চয় করে ডিএসসি যে ৬,০০০ ইন্ডেক্স সেটি আসলে অতিক্রম করে যাবে, সেটি অনেকে বলছেন। অনেকে মনে করছেন যে মধ্যপ্রাচ্য আবার কিছুটা অশান্ত, তার একটা প্রভাব আসলে ইন্ডেক্সে দেখা যাচ্ছে। তেলের বাজারে যেহেতু কিছুটা অস্থিরতা, তার প্রভাব সার্বিকভাবে দেখা যাচ্ছে, এরকমটা অনেকে বলছেন। অনেকে মনে করছেন যে মার্জিন রুল এখনও পর্যন্ত আসলে আইন আকারে জারি হয়নি, প্রজ্ঞাপন আসেনি, তো সেটারও একটা প্রভাব। অনেকে মনে করছেন আসলে কি হবে, কি থাকবে, একটা ধোঁয়াশা কিন্তু বাজারে আছে। এবং আজকে কিন্তু আমরা যেটা দেখছিলাম, আজকে শুরুতেই কিন্তু আমরা দেখলাম যে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা ভালো মুভমেন্ট ছিল। সেখান থেকে কিন্তু আবার এই মুহূর্তে আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে একটা সেল প্রেশার দেখতে পাচ্ছি, অর্থাৎ সেক্টর ওয়াইজও কিন্তু কিছুটা অস্থির আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও এর মধ্যেও অনেকে যারা স্মার্ট বিনিয়োগকারী, তারা সবসময় যত কমে পারেন তারা কিন্তু শেয়ার বাই মোডে থাকেন, এবং যত বাড়তে থাকে ইন্ডেক্স অথবা শেয়ারের মূল্য বাড়তে থাকে তত তারা সেল মোডে থাকেন। কিন্তু সাধারণত আমরা দেখি বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু এর উল্টোটি করে থাকে। আমরা সাধারণত দেখে থাকি যখন ইন্ডেক্স বাড়তে থাকে, শেয়ারের মূল্য বাড়তে থাকে, তখন আসলে আমরা দেখি যে সাধারণ বিনিয়োগকারীরা বাই মোডে যায়। উল্টো যখন আমরা দেখি ইন্ডেক্স পড়তে থাকে তখন তারা সেল মোডে যায়। আসলে বিপরীতটা করলে তাদের জন্য ভালো। তো জানিয়ে রাখি, আমরা জানি যে 5টি ফাইন্যান্স কোম্পানি কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ধাপ অতিক্রম করে কিন্তু অবসায়নের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোই কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি একটা ভালো একটা দর বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। গত এক মাসে একটা ভালো দর বৃদ্ধি, কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে 3টি কোম্পানিকে আমরা দেখলাম যে আজকে কিন্তু লেনদেন স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, গত প্রায় এক মাসে প্রায় 100%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। ফার্স্ট ফাইন্যান্সেরও আজকে লেনদেন স্থগিত করা হয়েছে, এবং ফার্স্ট ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে এক মাসে প্রায় 150%। এছাড়া ফারিস্ট ফাইন্যান্সে আমরা জানি যে 92%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে, এবং এই কোম্পানিটির কিন্তু আজকে লেনদেন স্থগিত করা হয়েছে। তো আমরা জানি যে এই কোম্পানিগুলো কিন্তু একটা সময় পয়সাতে ট্রেড হচ্ছিল, 1 টাকার নিচে ট্রেড হচ্ছিল, সেখান থেকে কিন্তু 3-4 গুণ বেশি কিন্তু আসলে বৃদ্ধি পাওয়ার পরে একটা আমরা কারেকশন দেখেছিলাম, সেখান থেকে কিন্তু আবার একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টার্নওভার ছাড়িয়েছে 570 কোটি টাকার মতো, এবং দর বৃদ্ধি এবং কমার মধ্যে এই মুহূর্তে খুব বেশি একটা পার্থক্য নেই। এছাড়া জানিয়ে রাখছি সার্বিকভাবে কিন্তু আমাদের অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা চাপের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি সার্বিক অর্থনীতি ভালো থাকলে আমরা জানি যে পুঁজিবাজারে একটা প্রভাব পড়ে, কিন্তু সবসময় যে আসলে এই বেসিকটা এই নিয়মটা যে খাটে সেটা আমরা দেখি না, এবং আমরা অনেক সময় দেখতে পাই যে উল্টোটাও ঘটে। আমরা অনেক সময় দেখেছি যে ঋণের সুদের হার কমার পরেও মার্কেটে যে একটা পজিটিভ প্রভাব পড়ার কথা, সাধারণত যেটি পড়ে ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখি যে ঋণের সুদের হারের একটা প্রভাব পুঁজিবাজারে থাকে, সেটি কমলে পুঁজিবাজারে একটা ভালো প্রভাব পড়ে। কিন্তু এরকমটি আমাদের মার্কেটে ঘটলেও কিন্তু সেরকম প্রভাবটি কিন্তু আমরা ওইভাবে দেখি নাই। আসলে ফ্রন্টিয়ার মার্কেটের আচরণটা একটু অন্যরকম, এবং ফ্রন্টিয়ার মার্কেটের জন্য কিন্তু কিছু ফান্ড ম্যানেজাররা কিন্তু ফ্রন্টিয়ার মার্কেটে তারা বিনিয়োগ করে থাকে। তো সেক্ষেত্রে ফ্রন্টিয়ার মার্কেটে যারা বিনিয়োগে আগ্রহী তাদেরকে আসলে আমাদের বাজারে আনতে হবে। সেক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থাকে আসলে চেষ্টা করতে হবে, সরকারের তরফ থেকে চেষ্টা করতে হবে। আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু ব্যাংকের তারল্য বেশ খানিকটাই বেশি, প্রায় 3.5 লাখ কোটি টাকার মতো, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে যেটা দেখতে পাচ্ছি আমরা আলটিমেটলি
সেইভাবে বিনিয়োগ কিন্তু আসলে নেই। আমরা যেটা দেখেছিলাম যে করোনার সময় কিন্তু একটা বিনিয়োগ ছিল পুঁজিবাজারে এবং সেখান থেকে এই মুহূর্তে বিনিয়োগের অবস্থা ভালো না থাকলেও কিছু বিনিয়োগ কিন্তু আসলে পুঁজিবাজারে আসছে। আমরা জানি যে রিটেল নির্ভর আমাদের পুঁজিবাজার, সেক্ষেত্রে সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1200-1300 কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে, রিটেলের আসলে লেনদেনটা করছে। তো সেক্ষেত্রে অন্য জায়গায় বিনিয়োগ না করে আসলে বিনিয়োগটা কিছুটা এখানে আসছে। এছাড়া একটু যদি জানিয়ে রাখি, আজকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেটা বলছিলাম খুব বেশি পার্থক্য নেই। দর বৃদ্ধি পেয়েছে 177টি, সেখানে দর হারিয়েছে 141টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 73টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া জানিয়ে রাখছি আজকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে সেগুলো অবস্থান একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে একমি পেস্টিসাইড লিমিটেডের, কিছুটা দর হারিয়ে লেনদেন হচ্ছে 5,37,00,000 টাকার মতো। দ্বিতীয় অবস্থানে আর্গন ডেনিমকে দেখা যাচ্ছে 2% মতো দর হারিয়েছে, লেনদেন হয়েছে 4 কোটি টাকার মতো। তৃতীয় অবস্থানে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে, এটি দর বৃদ্ধি পেয়েছে 2.66% মতো এবং এটি লেনদেন হয়েছে প্রায় 3.5 কোটি টাকার মতো। চতুর্থ অবস্থানে এশিয়ান ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে, এটি দর বৃদ্ধি পেয়েছে প্রায় 3.5% মতো, এটি লেনদেন হয়েছে প্রায় 3.25 কোটি টাকা। এসএ ফর্মুলেশন পঞ্চম অবস্থানে অবস্থান করছে, লো পেডআপের একটি কোম্পানি, 1% মতো দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে 2,21,00,000 টাকার মতো। দর্শক, শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলোর অবস্থান একটু জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে অ্যারামিড সিমেন্ট, দর বৃদ্ধি পেয়েছে 8% মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 27 লাখ টাকার মতো, লেনদেন হচ্ছে 13 টাকা 50 পয়সায়। দ্বিতীয় অবস্থানে অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে, তৃতীয় অবস্থানে এশিয়ান ইন্স্যুরেন্স রয়েছে, চতুর্থ অবস্থানে অলটেক্সকে দেখা যাচ্ছে, পঞ্চম অবস্থানে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে। অর্থাৎ গেইনারের তালিকায় কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা আধিক্য রয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্সে দর বৃদ্ধি পেয়েছে 3.5% মতো এবং লেনদেন হচ্ছে 31 টাকা 90 পয়সা। এশিয়ান ইন্স্যুরেন্সে দর বৃদ্ধি পেয়েছে প্রায় 3.5% মতো, লেনদেন হচ্ছে 45 টাকায়। অলটেক্স একটা জেট ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের কোম্পানি, দর বৃদ্ধি পেয়েছে 3% মতো। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে অ্যাপল ইস্পাত, এর পরবর্তী অবস্থানগুলোতে অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, আর্গন ডেনিম, একমি পেস্টিসাইড লিমিটেডকে দেখা যাচ্ছে। অ্যাপল ইস্পাতে দর হারিয়েছে প্রায় 3% মতো, লেনদেন হচ্ছে 3 টাকা 30 পয়সায়। অ্যাপেক্স স্পিনিং রয়েছে এর পরবর্তী অবস্থানে। তো দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরই, আমাদের সঙ্গে থাকুন।